খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, যারা দেখছে তারা একবার কমেন্ট করে জানাবেন তো ওকে কেমন লাগছে, এটা চয়েস করলো। দারুণ লাগছে। না না, কাটার কোনো দরকার নেই, এটা কাটলে ভালো লাগবে না, জিনিসটা বোঝো না কেন? এই যে এটা কাটলে ভালো লাগবে না, আমি তোমাকে বলছি তুমি ছেড়ে দাও। মেয়েটা না কথা শোনে না, আমার একদম ভালো লাগে না, মনেই ভালো লাগবে না। নিচু করে দাও। আচ্ছা ঠিক আছে, তুই এদিকটা, এদিক সরাই, এদিকে সরাই, দেখ এখানটা দাঁড়া, এখানটা দাঁড়া, দেখি এখানটা দাঁড়া, সবাই দেখুক। আর পেঁচিয়ে যা একটুখানি, তোর তলায় যে লেগিংসটা বলছে ওর লেগিংসটা দেখা একটুখানি। এই যে লেগিংস বোঝা তো দরকার নেই, তোকে লেগিংস বোঝানোর কী আছে, খুব সুন্দর লাগছে। আর এইটা পরলে এটার জন্য তুই যেহেতু টল, হাইটটা বেশি, জন্য বেশি ভালো লাগছে। ঠিক আছে, এই যে এটা হচ্ছে ওর পুরীতে যাওয়ার ড্রেস, হয়ে গেল কমপ্লিট। এবার আমরা এখন যাব প্যান্টালুন্সে। আমার একটা সাদা কিছু পাই নাকি দেখে আসি, যদি পাই তো নিয়ে আসবো। কি চাটা হবে নাকি, নাকি চা না খেয়ে বেরিয়ে যাবো? বাইরে গিয়ে আমি খেতে পারবো না, একটুখানি চা বসিয়ে দিয়ে তুমি রেডি হও। ওকে, তাহলে আজকে এখান থেকে ব্লগটা চালু হলো। মেয়ের একটা নতুন ড্রেস হয়ে গেল এই উপলক্ষে। আজকে এখান থেকে না, চুল কাটা দরকার নেই, ঠিক আছে। তবে এই লেগিংসটার সাথে মনে হয় তোর চুলের স্টাইলটা কেরম বলতো, যেরমভাবে সব গুটি নিয়ে পেছনে খোপা, এটাই কিন্তু বেশি ভালো লাগে। আচ্ছা আপনি শুয়ে থাকলে হবে না, উঠুন না, যাচ্ছি আজ করলে হবে না, বিছানা খালি করে ফেলো, গুছিয়ে ফেলো, ওগুলো সব ফেলে দাও যেগুলো যেগুলো পড়েছো। এটা ভরে দাও, ভরে দাও। তাহলে কি চা হবে? ওকে, একদম একদম। একটু যে এখন একটু স্নান করলাম, এখন বাজে প্রায় 5:30। চুলদারি কাটিয়ে এসে স্নান করে। হ্যাঁ না, তুমি এমনি নর্মালি দাও, একটু জাস্ট সুগার ফ্রি দিলেই। কেন সুগার ফ্রি খাওয়া পারেন নাকি? কে বললো? না না, একটু ভাই, একটু জাস্ট, মানে মিষ্টি করতে হবে না, হাফ চামচ। চা করতে গেছে, একটু সুগার ফ্রি দেবে না। চুল দাড়ি কাটলাম, বেশ পরিষ্কার হলাম, ওই জন্য 5:30 বেজে গেলো স্নান করতে করতে। ও গেল একটু চা করতে, চাটা খেয়ে আমরা একটু যাবো প্যান্টালুন্সে। তো দেখতে থাকুন, আজকে ব্লগটা এখান থেকেই চালু হলো। এই যে কখন এসছে চা করতে, এখনো চা হয়নি। কি করছো এগুলো, এগুলো গুছাচ্ছ কেন তুমি? ও আচ্ছা, চা বসিয়েছো? হ্যাঁ, চলো চাটা করে নাও সুন্দর করে, ছোট্ট করে একটা ফাইন চা করো, চাটা খেয়ে। তুমি কবে খাবে এখন নাকি? খেয়ে তারপরে বেরোই, দেখি কিছু পাই নাকি। চলো দেখি, ইয়েতে প্যান্টালুন্সে যাই আগে। হ্যাঁ, পেলে প্যান্টালুন্সেই পাবো, তাছাড়া অন্য কোথাও পাবো না। হ্যাঁ প্যান্টালুন্সেই যাবো, আর কোথাও যাবো না, প্যান্টালুন্সে অন্য কোথাও পাবোও না। হ্যাঁ, এগুলোকে সব সরাওনি কেন, এখানে ফেলে রেখে দিয়েছো? ওটা কি দেখি, কি নিলে? হ্যাঁ, ও এভরিডে নিয়ে এসছো, আচ্ছা। এই যে এভরিডে এখন প্যাকেট ভাঙবেন। একটু কফি খেয়ে যাই, তুমি যখন চা খাবা তাহলে আমি ওই কাঁচি খাবো, ওখানে চলে গেছে কাঁচি। কে নিয়ে গেছে? মেয়ে নিয়ে গেছে। মেয়ে নেবে কেন, তুমি নিয়ে এসো, ধরবে ওর মধ্যে সব? না, পুরো ধরবে না। ও দেখে যাবো, ঠিক আছে। আমি ঘরে গেলাম, তুমি চাটা করে, জল ফুটে গেছে। চাটা কিন্তু একদম ছোট্ট করে এইটুকুনি হবে, হ্যাঁ ছোটো কাপ দেবো। আর ওই চামচ একটুখানি, হাফ চামচ সুগার ফ্রি দেবো। আসো, হ্যাঁ কি রেডি? চলুন, কমপ্লিট। ওকে চলুন, চলো বেরো। তুমি রেডি? আমি পুরো কমপ্লিট একদম। জুতো আমি বাইরে যাবো না, এই তো এটা পরে হেঁটে হেঁটে দেখো কত সুন্দর মজা লাগবে, দেখো নিজেই। তারপরে দেখবো আর ওই চুরি ভর্তি ইচ্ছা করবে না, এই পরে হেঁটে কত মজা লাগবে। ঠিক আছে চলো দেখছি। চলো বেরো, তুমি বেরো। মানে লুজ, তাই লুজ হলে সেটা তোমার অন্য, কিন্তু মানে খুলে যাবার হয় নাই তো, তাহলে আবার কী আছে। হ্যাঁ বাবু গেলাম। ও আমি তো চশমা ঘড়িটা পরিনি, চশমাটা নিয়ে নিই। গেলাম। তুই কখন যাই পড়তে? হ্যাঁ 7টা। আর ছুটি কটায়? ঠিক আছে, 10-15 মিনিট হাতে নিয়ে ফোন করি, তাহলেই হবে। ওকে।
টাটা, ভালো করে পড়ে নে। চলো গো, আমার হয়ে গেছে। যাই, বেরিয়ে এবার পেট্রোল পাম্পে যাবো, তেলটা ভরবো, তারপরে বেরোবো। চলুন বেরিয়ে আসি, ঘুরে আসি। এটা দিয়ে দিই। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে বেরিয়ে গেছি আমরা, চলো যাবো পেট্রোল পাম্পে যাই। পেট্রোল পাম্পে গিয়ে তার ভিডিও করা যাবে না, কি গরম যে পড়েছে বলার কথা না। চলুন চলুন পেট্রোল পাম্পে চলে এসেছি, এখানে আর ভিডিও করবো না। না এই এলাম বাজার থেকে, দাদা আজকে ছুটি সোমবার, তাই জন্য দাদার সঙ্গে আমি একটু বাজারে গেছিলাম। দাদা দুটো জামা কিনতে, দেখুন দুটো জামা কিনেছি, জামা দুটো দেখাই আপনাদের। একটুখানি আপনাদের সাথে কথা বলি, বলে নিয়ে তারপরে ড্রেসটা চেঞ্জ করে তারপরে বসবো। এই যে দুটো পারফিউম নিলাম, পারফিউম দুটো ভালো গন্ধ, একটা অ্যান্ডের, একটা হচ্ছে গ্লোবাল দেশি। খারাপ না, সুন্দর গন্ধগুলো, একটু উগ্র কিন্তু ভালো লাগছে গন্ধগুলো। এই দুটো নিয়েছি। দাদার জন্য এই একটা সেই পুজোর সময় একটা নীল রঙের কুর্তি এনে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, খেয়াল আছে কিনা জানি না আপনাদের। ওরকম একটা সাদা কুর্তি নিল দাদা। দাদা সাদা জিনিস পরতে খুব ভালোবাসে, আর বললো বয়স হয়ে গেছে এখন আর সাদা ছাড়া অন্য কিছু পরবো না। তা আজকে গিয়ে দুটো সাদা জিনিস নিয়ে এসছে। এই একটা সাদা কুর্তি নিয়ে এসছে, এইটা আমার খুব পছন্দ হয়েছে। এই একটা সাদা গেঞ্জি নিয়ে এসছে, এটা হচ্ছে আপনার কোম্পানি ব্যালেন্স সলিড, এটা বেশ খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আমার, দাদাকে পরেও খুব ভালো লাগছে। এই দুটো জিনিস দাদার জন্য এনে দিলাম। আপনারা পরে কমেন্ট করে জানাবেন তো কেমন হয়েছে। দুটো খুব সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছে। আর জানেন তো প্যান্টালুন্স ছাড়া আমার কোনো জায়গায় জিনিস পছন্দ হয় না খুব একটা, দাদাকে কিনে দিলে প্যান্টালুন্স থেকে কিনে দিই। তা দেখলাম আমি দুদিন ধরে ঘুরছিলাম, সাদা জিনিসটা খুব একটা চোখে পড়েনি, আজকে কি সাদা জিনিসটা চোখে পড়লো তাই জন্য নিয়ে নিলাম সঙ্গে সঙ্গে। আর ইয়ে করিনি, গুছিয়ে রেখে দিই, না হলে দেখলেই বলে কি, এখনই বলে কি পরে বেরোবো একটু, চিন্তা করুন একটা জায়গায় যাবো, কিনলাম, যেই তারা দিয়েছি তখন বোঝা করছি না, বলছি না, সুন্দর করে গুছিয়ে রেখে দিই। যাওয়ার সময় আমাকে বলেছে এবার যাবো পুরীতে, সব সাদা নিয়ে যাবো, তাই জন্য কটা জিনিস সাদা রয়েছে, বাড়িতেও রয়েছে সাদা জিনিস কটা, আর এই দুটো কিনে দিলাম। সাদা জিনিস রাখতে খুব সমস্যা হয়, আর তো কিছু ব্যাপার না, কাঁচাকুচি দিয়ে রেখে খুব মেনটেন করতে খুব সমস্যা। পড়তে তো ভালোই লাগে সাদা জিনিস, আমারও সাদা পড়তে খুব ভালো লাগে। আজকে রথ তো এসে গেছে, কালকে আপনাদের দেখে নিলাম, আজকে দ্বিতীয় দিন, খুব ভিড় হয়েছে মাঠে, এখনো প্রচুর ভিড় হবে। আজকে সোমবার, আজকে যেহেতু ব্যবসাদারদের ছুটি, আজকে সব ব্যবসাদাররা আসবে মাঠে। এখন তোলা যাবে না, মেয়ের বিছানা এখানে পড়ে রয়েছে, বিছানাটাকে পেতে নেবো, নিয়ে তারপরে তুলবো, না হলে আলমারিটা। আজকে খুব তাড়াতাড়ি এই সন্ধ্যাবেলা বসে কাজগুলো করে ফেললাম, কারণ হচ্ছে মেয়ের বিছানাটাও করে ফেলতে হলো, কারণ হচ্ছে মেয়ের বিছানাটা না করলে আলমারিটা খুলতে পারবো না। আর কিছু কিছু জামা কাপড় আছে আলমারিটা না খুললে সেগুলোকে বের করা যাবে না এবং কাচাও যাবে না। আমরা অনেক সময় করি কি, সকালের ব্যস্ততা কাটাতে গিয়ে রাতে জামা কাপড়গুলো ধুয়ে ফেলি, কিন্তু এটা তো একদম ঠিক নয় না,
এই যে এখন আমি যে জামা কাপড়গুলো বের করবো বা যেগুলো ঢুকিয়ে রাখবো সেগুলো তো আলাদা কথা, যেগুলো নতুন কিনেছি সেগুলো তো ঢুকিয়ে রাখবো, এবং যেগুলো বের করেছি সেইগুলোকে রাতের ব্যস্ততা সকালের ব্যস্ততা যদি বেশি ব্যস্ত থাকি আমরা, সেটাকে কাটানোর জন্য এখনই করবো কি আমরা ধুয়ে ফেলবো, কিন্তু এটা ঠিক নয় তো, কারণ এতে তো সংসারের ক্ষতি হয়। রাতে নাকি জামা কাপড় ধুতে নেই, তা এতে সুখ সমৃদ্ধি তো নাকি বাধা সৃষ্টি করে। তাই আমার মতে কাচাকুচিটা সকালে করাই ভালো। যদি কোথাও বেড়াতে যাই তো সেটা আলাদা কথা, কিন্তু যদি কোথাও বেড়াতে না যায় তাহলে অন্য কথা। গরমকালে তো তবে একবারে বেশি জামা কাপড় পরা যায় না, ওই জন্যই হয়ে যায় আরও সমস্যা। যদি একবার পরা হয় তাহলে রাতের মধ্যেই সেটা চলে যায় বিন ব্যাগের মধ্যে, কারণ হচ্ছে সেই জামা কাপড় আর পরাই যাবে না। আবার অনেক জামা কাপড় আছে যেগুলোকে আর বেশি কাটলে তার রঙ উঠে যায়। কোন দিকে যাই জন বলুন তো? তো যাই হোক, এই করতে করতে এইসব চিন্তাভাবনা করতে করতে করলাম কি মানে জলগুলো ভরে ফেললাম, কারণ হচ্ছে জলগুলো যদি ভরে না ফেলি তাহলে আমি খেতে পাবো না। তাই জন্য জলগুলোকে সব ভরলাম, জলগুলো ভরে তারপরে এর মধ্যে না অনেক নোংরা ছিল, সেইগুলোকে পরিষ্কার করলাম। কালকে ঠিকই করেছিলাম যে এই ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো, ডাইনিং টেবিলটাতে এত নোংরা হয়েছিল। তারপরে রাত্রিবেলার মধ্যে ডাইনিং টেবিলটা আমি পুরো পরিষ্কার করে রেখেছিলাম, কিন্তু সকালবেলা উঠে সেটাকে মুছবো ভেবে রেখেছিলাম। রাত্রির আর মোছামুছি কিছু করিনি, শুধু ডাইনিং টেবিলটা খালি করে রেখেছিলাম যাতে সকালে উঠে আমার কোনো কষ্ট না হয়। তাই জন্য কত নোংরা বলুন তো, একটা প্যাকেটের মধ্যে করলাম, করে তারপরে চলে এলাম রান্নাঘরের মধ্যে। রান্নাঘরে কী করবো বলুন, খেতে তো হবে, খাওয়ার জন্য বেঁচে থাকার জন্য খাবার খাওয়ার খুব প্রয়োজন। আবার এটাও ঠিক যে কোনো অনুষ্ঠানে খাবার ছাড়া কি সেই অনুষ্ঠান হয় বলুন তো? আমরা মনে করি কি বলুন তো, একটুখানি খাই আমরা রাত্রিরে, কিন্তু হ্যাঁ রাত্রিরে একটু খাওয়াই ভালো, কিন্তু যখন অনুষ্ঠান হয়, অনুষ্ঠান বাড়িতে যায়, তখন আমার তো সেগুলো হয় না, একটু খাওয়া হয়েই ওঠে। তা যাই হোক, সেগুলো সব হলো। তা আমার মতে মনে হয় যে বেঁচে থাকার জন্য খাওয়াটা জরুরি। অল্প খাও কিন্তু বারে বেশি খাও, আমার মতে বলে। তো যাই হোক, বিড়াল টিড়াল আসবে তো আবার, সেই জন্যে এই জানলাটা বন্ধ করে দিলাম। এই জানলাটা বন্ধ করতে একটু অসুবিধাই হয় বটে, কালকে আবার ওখানে দুটো দড়ি টাঙিয়ে নিয়েছি, না হলে না খুব অসুবিধা হয়। আর কী বলুন তো, বিড়াল এসে কী উপদ্রব যে করে সারা রান্না। চলো, অনেক রাত হলো, আজকে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রায় 11টা বাজে। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পজিটিভ থেকো। কালকে দেখা হবে, টাটা। আর ওই যে বললাম না যে কীটা বেশ বললাম না তোমাদের সঙ্গে, শেয়ার করলাম না যে বাসন একটা কী জানি আমার খেয়াল পড়ছে না, যাই হোক কালকে মনে পড়লে কালকে বলবো খুনি। টাটা, বাই বাই। কালকে আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। রথযাত্রা চলে গেল, এই করতে করতে উল্টো রথ চলে আসবে, আবার জগন্নাথের মাসির বাড়ি ফিরে আসবে। আর কি, সবই যেরকম গতিতে চলছে, যেরকম নিয়মে চলছে সেরকম নিয়মেই চলবে। আমাদের যাওয়াও এগিয়ে এলো। এই তো এই শুক্রবারে, পরের শুক্রবার আমরা বেরোবো। সেদিন থেকে আবার নতুন একটা খুব সুন্দর, সেদিন থেকে মানে সেই দিন তখন আবার খুব ভালো ভালো ব্লগ তোমরা পাবে। ঠিক আছে, সঙ্গে থেকো, সাথে থেকো, যেভাবে আমার সাথে আছো ঠিক এভাবেই থেকো, আমি খুব খুশি হব। আর কিছুই বলার নেই। আর অবশ্যই আমাকে ছেড়ে যাওয়ার আগে একটা সাবস্ক্রাইব করে যেও, এই আর কি, আর কিছুই না। টাটা, গুড নাইট।